বাবা বাবা আমি তোমার মার মতো, তুমি আমারে মারো না, আমি ধরতে পারতেছি না। কিসের মা মতো? মা তো না, 2 নাম্বারই করো, কুন্ডামি করো, আজকে তোমার মাঝে ভাঙবো আমি। আর করুম না, আল্লাহ বাঁচাও। কারা করতেছি? তুই কারাস না কেন? তোরে আজকে মাইরা ফেলামু। এবারে মতো ওই! ছেড়ে দাও। কারা? বাবা ওরে নিয়ে যাও, নিয়ে তোমরা মিলমিশ করে সংসার করো, আমার ছাইরে দাও, আমি চলে যাই। এই মহিলা, আপনার একটা কথা কইবেন না, একদম চুপ থাকেন। স্বামী এইবারের মতো মাফ করে দাও, এই কান ধরছি, আর কোনোদিন ভুল করতাম না। ভুল করবা না? না তোমার কোনো মাপ নাই, আজকে তোমাকে একটা শিক্ষা দেওয়া উচিত। অমর, বাড়ির ভিতর থেকে দড়ি নিয়ে যা, তাড়াতাড়ি যা। না না তোমাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আজকে। আরে নিজে বাঁচলে বাপের নাম। ও আচ্ছা, নিজে বাঁচলে বাপের নাম। দেখছো তোমার মার অবস্থা? তার কথা এতদিন নাচছো, বুঝতে পারতেছো? বোঝো। আরে তাড়াতাড়ি আয়। আমার ছাইরে দাও জামাই বাবাজি, তুমি ওরে নিয়ে ঘরে যাও, আমি চলে যাই। ওরে নিয়ে যাবো না, আপনারা শুদ্ধ নিয়ে যাবেন। বান বান, মা ওই আহেন আমার লগে আও কইতাছি। জামাই বাবাজি আমারে তুমি ছাইরে দাও, আমি তো তোমার মায়ের মতো। আল্লাহ মানুষে দেখলে কি কইবো, মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। এই এই আপনি চুপ করেন, আর একটা কথা কইবেন না। আপনার লেগে এই সংসারের মধ্যে অশান্তি, কোনো শান্তি নেই সংসারটার মধ্যে। আমি এমন কি করলাম যে তোমার সংসারের ঝামেলা আমার জন্য লাগিয়ে থাকে? ও, আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু বুঝেন না, এমন ভাবে কথা কইতেছেন মনে হচ্ছে আপনি দুধের শিশু। এই সংসারটার মধ্যে প্রত্যেকটা বার আইসা আইসা আপনার মায়ের সাথে আপনি কি কি পরামর্শ করেন, কইলে আপনার মায়েরা কি জানি শিখাই দিয়ে যান। এরপর থেকে আপনার মাইয়া আমার সাথে গেনর 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 গেনর, এইটা লাগবো ওইটা লাগবো, কি যে একটা অশান্তি। 2 দিন পর পর আমারে কয় শাড়ি আইনা দাও, আমারে চুড়ি আইনা দাও, আমার মেকআপ বক্স আইনা দাও, ওইটা আইনা দাও, ওইটা আইনা দাও। এগুলো কি শুরু করে? হ্যাঁ, এই কথাগুলো তো আপনার মায়ের কোনোদিন আমারে কয় নাই। একমাত্র আপনার কারণে, আপনি আইসা যাওয়ার পর থেকে আপনার মায়ে আমার এই ধরনের আবদার শুরু করে। আর আমি যদি আইনা দিতে না পারি তখন কেউ জানেন, আপনার মায়ে আমার সাথে রাগ করে কথা বলে না, এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, ঝগড়াঝাটি হয়। কেন বুঝতেছেন? এর পিছনে কারণটা কি বুঝতেছেন? এর কারণ একমাত্র আপনি। জামাই বাবাজি তুমি যেটা কইতাছো এটা কিন্তু তুমি ভুল বুঝতাছো। আসলে ব্যাপারটা ওই রকম না। আমি মাইয়ারে বলি মানে একটু সাজুগুজু করে থাকতে, দামি দামি শাড়ি গয়না পরতে, এইটাই, এর বেশি কিছু না। আর তাছাড়া মানুষে দেখলে তো কইবো যে পারবিনের মাইয়াটা অনেক বড় লোক, অনেক স্মার্ট, তোমারও তো একটা সুনাম বাড়বো, তুমি বউরে আদর করো, তাই না ব্যাপারটা? এই মাই রাহেন তো আপনি, আপনি সব নষ্টের মূল, সব পেছ আপনি লাগান। কই মায়ের বাড়ি আয় একটু ভালো মন্দ কইবেন, জানি সংসারে সুখ হয় শান্তি হয়, তা না, মায়ের কানে খালি কুমন্ত্র দেন। এর লেগে তো আজকে সংসারের অবস্থা, আপনি সব নষ্টের মূল। থামো তো, তুমি আবার আমাগো মাঝখানে কথা কইতাছো কেন? আরে তুমি তো আমার মাইয়ার সংসারে পইরা থাকো, তুমি যদি খাও পড়ো, এই কয়টা টাকা থাকলেও তো আমার মাইয়া 2টা লিপস্টিক কিনতে পারতো। আপনি এটা কি কইলেন? হ্যাঁ, আপনি এটা কি কইলেন? আমার ভাই কথা কইব না মানে কে কথা কইব? এই সংসারের মধ্যে আমার পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে আমার ভাই। আমার বাপ মারা যাওয়ার পর থেকে এই ভাইটার আমি অনেক কষ্ট করে মানুষের মতো মানুষ করতেছি, পড়াশোনা শিখাইতেছি, তার আমি ইঞ্জিনিয়ার বানামু। আপনারা তো আমার বুঝেন না, বুঝবেনও না। একমাত্র আমার এই ভাইটাই আমারে বুঝে। জানেন আমার ভাইটা কি করে? দিনের পর দিন টিউশনি করে এত টাকা পয়সা ইনকাম করে, সেই টাকা পয়সা না আমার হাতে দেয়। এই সংসারের মধ্যে যত টাকা পয়সা খরচ হয় সেটা শুধু আমার অবদান না, আমার এই ভাইয়ের অবদানও আছে। তো আমার ভাই এই জায়গায় কথা কইব না, কথা কইব কেনা? হ্যাঁ শুনেন, আমাদের এই সমাজে আপনার মতো কিছু মা আছে, তারা কি করে জানেন? মেয়ের শ্বশুর বাড়িতে আইসা মেয়ের বিভিন্ন রকম কুপরামর্শ দেয়। এই কুপরামর্শ দেওয়ার কারণে ওই মায়া কি করে এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। দিনের পর দিন অশান্তি সৃষ্টি হইতে হইতে একটা সময় সেই সংসারটা ভাঙ্গা চুরা নষ্ট হয়ে যায়। এর জন্য দায়ী কে জানেন? একমাত্র আপনার মতো কিছু মা। আর আপনার মতো এইসব মায়েদেরকে কি বলে জানেন? বুদ্ধিজীবী মা। মেয়ের সংসারটারে ভালো করতে যায় খারাপ করে ফেলায়। আর আপনি তাই করতেছেন, এই সংসারটারে নষ্ট করে ফেলাইতেছেন। আমি কিন্তু অনেক সহ্য করছি। আমি না তোমার স্ত্রী, তুমি না আমার অনেক স্নেহ করো, এইভাবে দড়ি দিয়ে বান্ধা রাখছো, আমার কষ্ট হইতাছে, খুইলা দাও। ও, কষ্ট হইতাছে বাইন্দা রাখছি না? তোমার তো বাইন্দা রাখা উচিত এই জায়গার মধ্যে, 1 মাস বাইন্দা রাখা উচিত। শোনো, বউ হইছে সংসারের লক্ষ্মী, আর সেই বউ চাইবো কি জানো? সংসারটারে কিভাবে সুখে শান্তিতে রাখা যায়, সংসারে কিভাবে উন্নতি করা যায়। আর তুমি সেটা না কইরা দিনের পর দিন এই সংসারটারে কিভাবে নষ্ট করা যায়, সংসারটারে কিভাবে নিচের দিকে নামানো যায় সেই চেষ্টায় আছো। অবশ্যই এটা তোমার মূল না, একমাত্র তোমার মায়ের কারণে তুমি এইগুলা করতেছো। আমি গরিব মানুষ, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু তোমার দেওয়ার চেষ্টা করি। এক সময় যদি আমার ভালো কিছু হয় আমি তোমার আরো ভালো রাখার চেষ্টা করুম। তারপরেও তোমরা এই জিনিসটা বোঝো না। আম্মা, আমি আপনাদের শেষবারের মতো করে দিতেছি,
আজকের পর থেকে যদি আপনি এই সংসারের মধ্যে কোনো অশান্তি করার চেষ্টা করেন, আপনার মায়ের আমি ডিভোর্স দিয়ে আপনার বাড়িতে আমি পাঠাই দিব। না না এটাই আমার সাপ কথা। অমর, দড়িটা খুলে দে। আসলে রে মা ঠিকই কইছে, আমার এই উল্টা পাল্টা করাটা ঠিক হয় নাই। কারণ জামাই বাবাজি যেরকম কামাই করে এইভাবেই তো সংসার চালাইবো। আমরা হইলাম সাধারণ মানুষ, এই বড় লোকের বড় লোকই দেখে আমরা চললে তো চলবো না। জামাই বাবাজি যেমনি চালায় এমনিই চলিস, বেশি বিলাসিতার দরকার নাই। আমি এখন তার মতোই চলবো। তুমি দেখছো তোমার বুদ্ধি লইয়ে দৌড়ানি গেছি, গাছের লগে বাঁধছে। তোমার বুদ্ধি নিয়ে একটা ভালো কিছু হয় না, খারাপ ছাড়া। তুমি আন থেকে আমার বাড়ি বেড়াইতে এলে ভালো বুদ্ধি দেবা আর খাই পরে চলে যাবা। কুট বুদ্ধি দিবে না কোনো সময়, যাও। ভালো করতাম চাইছি, খারাপ হইয়া গেছি। ঠিক আছে আসুম না তো একটা কথা, যেদিন আসুম এদিন ভালো মন্দ খাওয়াইস।